দেখতেই পাচ্ছ সুন্দর লাউ শাক, দেখলে কিন্তু লোভ হচ্ছে কি তাই না? খুবই সুন্দর একটা রেসিপি কিন্তু এটা। সাথে থাকো আর দেখতে থাকো, আর কিভাবে আমরা অল্প সময়ে কাজ করে গুছিয়ে নিতে পারবো আজ আমি সেটাই সবার সামনে শেয়ার করছি। তো সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি প্রথমেই এই লাউ শাকটা কেটে নিয়েছি। কেটে শাকটাকে ভালো করে ধুয়ে নিলাম। ভালো করে না ধুলে আসলে এই শাকের মধ্যে যে এত বালি না দেখলে বুঝতে পারবে না। আমি বারবার করে ধুচ্ছি শাকটা, না হলে 4-5 বার আমি ধুয়ে নিচ্ছি শাকটাকে। তো আসলে এইভাবে না ধুলে শাকের ভিতর অনেক সময় বালি থেকে দেওয়া জলটা ঝরবে, আর এভাবে উপরে ভাসিয়ে ভাসিয়ে ধুতে হবে। তো আজ আমি এই শাকের রেসিপি দেখাবো, আর শাকের রেসিপির পাশাপাশি কিভাবে কি করলাম সব কিছুই দেখাচ্ছি। এই যে আমার খাওয়া হয়ে গেছে, সকালের খাবার দাবার বিগ বস খেয়ে চলে গেছে, আর আমি এবার থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছি। কিন্তু সকালের ধোয়া হয়ে গেছে, মেয়েটা এসে সবই করে দিয়ে গেছে। তারপর নিজের যে কাজগুলো থাকে সে কাজগুলো ঠিক এইভাবে একটু গুছিয়ে করলে সময় বেশি লাগে না। তো আমি এগুলো ভালো করে ধুয়ে এবার আমি কিন্তু সবচাইতে বড় জিনিস যেটা, আমি কিন্তু এখনও চা খাইনি, সে চাটা আগে খেয়ে নেব প্রথমেই। তো আজ আমার অনেক দেরিও হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিয়েছি। আর সবাই তো জানো যে আমি সবসময় লিকার চা খাই, চিনি ছাড়া, একটু আদা গোলমরিচ দিয়ে। তো আসলে আজকে এত দেরি হয়ে গেছে যেটা আমি বলে বোঝাতে পারছি না। আমার চাটা হয়ে গেছে, চাটা আমি এখন নামিয়ে নেব। চাটা নামিয়ে নিয়ে সাথে সাথেই কিন্তু আমি বাম হাত দিয়ে চা নামাচ্ছি, আর ডান হাত দিয়ে কিন্তু আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কারণ আমার এত দেরি হয়ে গেছে। কড়াইতে আমি এখন বড়িগুলো ভেজে নিলাম। লাউ শাকে কিন্তু বড়ি না দিলে ভালো লাগে না, তাই কিছু বড়ি ভেজে তুলে রেখে এবার আমি গাজর, আলু, একটু ওলকপি দিয়ে এগুলি আমি সব সবজিগুলো একসঙ্গে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ আর লবণ। হলুদটা দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশে কিন্তু আমার জল গরম হচ্ছে, এটা তো সবাই জানো যে আমার গরম জল আমি দিয়ে থাকি। এপাশে আলু ভাজা হচ্ছে, আর এপাশে আমি চাটা খেয়ে নিচ্ছি। বললাম না আজ অনেক দেরি হয়ে গেছে। তো চা খেতে খেতে আমি এবার বলে নিচ্ছি, গত ভিডিওতে আমাকে কে কে কমেন্ট করেছো। সোমা কিচেন, তারপর জাহান কিচেন, অরূপ নান্দি, তারপর করেছে অর্পণা। এইভাবে আসলে সবার নাম বলা হচ্ছে না, এর ভিতর আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আর এইবার দিয়ে দিচ্ছি আমি গরম জল না দিলে আমার কাছে রান্নাটা কিন্তু মনে হয় ভালো হয় না। আর যে যেমন পারো দেবে, আমি তবে গরম জলটা দিলে বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। আর এখানে এবার আমি বলক আসার অপেক্ষায় আছি। বলক এসে গেছে, এই পর্যায়ে কিন্তু আমি লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। লাউ শাক আমরা কিন্তু সবাই কম বেশি রান্না করতে পারি, তো তার মধ্যে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার করে খেয়ে দেখো। আসলে এই শাকটা খেতে এত মজা হয়েছিল, আমি কিন্তু আগের দিন রান্না করে খেয়েছিলাম, পরের দিন মানে আমি এটাকে ভয়েস দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি একটু কমিয়ে যাওয়ার জন্য, যেহেতু আগেই কিন্তু আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, এখন কিন্তু আর লবণ হলুদ দেবো না আর কি। এবার আমি প্রায় 5-7 মিনিটের মতো হয়ে গেছে, আর আমি ঢেকে দেব না, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বড়িগুলি ভেজে রাখা। বড়িগুলি দিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু মৌ আলু বা মিষ্টি আলু।
এই আলুগুলি কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়, তার জন্য আমি কিন্তু এই পর্যায়ে দিলাম, যাতে রান্না হতে হতে আলুটা একদমই সিদ্ধ হয়ে যাবে, আবার আস্তও থাকবে। তো এই পর্যায়ে আমার ওইগুলি সিদ্ধ হতে হতে আমি কিন্তু আবার বাকি যে জিনিসগুলি আমার আর এঁঠোর মধ্যে গেছিলো সেইগুলো আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমরা যদি ধুয়ে পরিষ্কার করে ফেলি সাথে সাথে, তাহলে আমাদের কিন্তু কাজ গুছাতে সময় লাগে না। এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে আমার সব কাজ হয়ে যাচ্ছে ধোয়া মাজার। তো এবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু কালো জিরা ফোড়ন দিলাম। এখানে যদি কেউ মনে করো একটু পাঁচ ফোড়নও দিতে পারো। আর দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ, ছোটো চিংড়ি। এটা কিন্তু আমার রাজেশবাবুর জন্য আমি বলছি, বিশেষ করে যদি লাউ শাক ওখানে পাও তুমি, এখানে পাঁচ ফোড়নও সোমবার দিতে পারো, আর চিংড়ি মাছ না হলেও চলবে। তো কালো জিরে নতুবা পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি এবার ফোড়নটা ভালো করে হয়ে যাওয়ার পরে কিন্তু আমি শাকটা ঢেলে দিলাম, আর দিয়ে দিলাম একটু গরুর লিকুইড দুধ জাল করে রাখা। আমি কিন্তু সব সময় শাকে একটু দুধ দিয়ে থাকি। শাকে দুধ না দিলে কিন্তু টেস্টটা ভালো লাগে না। আর একটু টেস্ট বাড়িয়ে দেওয়ার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু শাক রেসিপি, আমি একটু রান্নায় চিনি ব্যবহার করি। যদি কেউ চিনিটা না দিতে চাও তাহলে দেবে না। তো তোমরা চিনি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখো, আসলে খুবই মজার একটা রেসিপি। তো আমার রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দেখো। এইবার আমি আমার সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু চুলাটা মুছে রেখে দিচ্ছি। ভাত, মাছ, তারপর শাক রান্না করলাম আর একটু টমেটোর টক। তো এই যে তারপর রান্না করার পর কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্ত।